যখন বলটা তার পায়ে আসে, সময় যেন থেমে যায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর শুধু দেখা যায় ডিফেন্ডারদের হতাশ মুখ। সে শুধু গোল করে না, পুরো ম্যাচের গল্পটাই বদলে দেয়। এই হলো কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপের নতুন দানব। স্বপ্নের সূচনা 2018 বিশ্বকাপ। মাত্র 19 বছর বয়সে ফ্রান্সের জার্সিতে বিশ্বকে জানিয়ে দিলেন এক নতুন সুপারস্টার এসে গেছে। আর্জেন্টিনার বিপক্ষে তার অবিশ্বাস্য গতি, একের পর এক ড্রিবল আর 2 গোল। সেদিন ফুটবল বিশ্ব বুঝেছিল এমবাপ্পে শুধু ভবিষ্যৎ নয়, সে বর্তমানও। ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হল, আর এমবাপ্পে পেলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার 2022। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফাইনাল 2022 কাতার বিশ্বকাপ। ফাইনালে প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। ফ্রান্স যখন প্রায় হেরে গেছে, ঠিক তখনই শুরু হয় এমবাপ্পের জাদু। মাত্র কয়েক মিনিটে 2 গোল, এরপর অতিরিক্ত সময় আরেকটি গোল, ফাইনালে হ্যাটট্রিক। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এমন কীর্তি খুব কম খেলোয়াড়ই করতে পেরেছে। কিন্তু শেষ হাসিটা ছিল আর্জেন্টিনার। ট্রফি হারালেও এমবাপ্পে জিতে নিয়েছিলেন কোটি কোটি ফুটবল প্রেমীর সম্মান। বিশ্বকাপ মানেই এমবাপ্পের মঞ্চ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তার সবচেয়ে বড় অস্ত্র বিস্ফোরক গতি, নিখুঁত ফিনিশিং, বড় ম্যাচে বড় পারফরম্যান্স। চাপ যত বাড়ে, এমবাপ্পে ততই বিপজ্জনক হয়ে ওঠেন। এই কারণেই আজ অনেকেই বলেন বিশ্বকাপ এমবাপ্পের প্রিয় টুর্নামেন্ট। একটি বিশ্বকাপ জিতেছেন, একটি ফাইনালে হ্যাটট্রিক করেছেন, বিশ্বকাপে অসংখ্য স্মরণীয় গোল উপহার দিয়েছেন। কিন্তু তার যাত্রা এখনো শেষ হয়নি। হয়তো আগামী বিশ্বকাপেই তিনি আবার ইতিহাস লিখবেন। হয়তো এবার শুধুই গোল্ডেন বুট নয়, আবারও ছুঁয়ে দেখবেন বিশ্বকাপ ট্রফি। কারণ কিছু খেলোয়াড় ম্যাচ জেতায়, আর কিছু খেলোয়াড় ইতিহাস তৈরি করে। কিলিয়ান এমবাপ্পে সেই দ্বিতীয় দলের একজন। আপনার মতে এমবাপ্পে কি একদিন 2 বা তারও বেশি বিশ্বকাপ